আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি পরিবার সংশোধনের 40টি উপদেশ। শায়েখ মোহাম্মদ সালেহ আল মোনাজ্জিদ, অনুবাদে আবদুল্লাহ বিন খোরশেদ, সম্পাদনায় মুজাফির বিন মহসিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পাঠ করব পরিবার সংশোধনের 40টি উপদেশ, বিশেষ পাঠ পর্ব 1। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করছি, তার কাছে সাহায্য চাচ্ছি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার কাছে আত্মার খারাপি ও অসৎ আমল করা থেকে আশ্রয় প্রার্থনা করছি। মহান আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। পরিবারের নিয়ামত স্বরূপ মহান আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আর আল্লাহ তোমাদের গৃহসমূহকে বাসস্থান রূপে নির্ধারণ করে দিয়েছেন। সূরা নাহল আয়াত 80। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনু কাসির বলেন, মহান আল্লাহ এখানে তার বান্দার প্রতি যাবতীয় অনুগ্রহের বর্ণনা দিয়েছেন, যেমন তিনি বনু আদমের আরাম ও শান্তি লাভের জন্য ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, যাতে তারা বসবাস করে ও সকল দিক দিয়ে উপকৃত হয়। ঘরবাড়ি আমাদের নিকট কী প্রতিচ্ছবি তুলে ধরে? সেটা কি মানুষের খাবার, বিবাহশাদী, ঘুম ও আরামায়েশের জায়গা নয়? সেটা কি মানুষের নির্জনতা ও পরিবার পরিজন নিয়ে সামাজিকভাবে বসবাসের জায়গা নয়? সেটা কি মহিলাদের আবরু রক্ষা ও নিজেকে হেফাজতের জায়গা নয়? যেমন মহান আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা স্বগৃহে অবস্থান করবে, বর্বর যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। সূরা আহজাব আয়াত 33। যখন তুমি গৃহহীন মানুষের অবস্থা নিয়ে গভীর চিন্তা করবে, যারা কোনো আশ্রয়স্থলে অবস্থান করছে অথবা কোনো রাস্তার পাশের ছাউনিতে কিংবা সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী কেন্দ্রে অবস্থান করছে, তখন তুমি বাড়ির নিয়ামত বুঝতে পারবে। আর যখন তুমি দিক বিভ্রান্ত কোনো ব্যক্তিকে বলতে শুনবে যে সে বলছে, আমার কোনো বাসস্থান নেই, নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, আমি কখনো অন্যের বাড়িতে ঘুমাই, আবার বা কখনো দোকানে, বাগানে কিংবা নদীর ধারে, আমার গচ্ছিত কাপড়গুলো গাড়িতেই থাকে, তখন তুমি ঘরবাড়ি নিয়ামত বঞ্চিত মানুষের উদ্ভূত ছিন্ন ভিন্ন অবস্থার মূল্য বুঝতে পারবে। মহান আল্লাহ ইহুদি বনু নাজির গোত্রকে বাড়িঘর থেকে বিতরণ ও উচ্ছেদের মাধ্যমে শাস্তি প্রদান করেছিলেন। যেমন তিনি বলেন, তিনি আহলে কিতাবদের মধ্যে যারা কাফের তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদেরকে রক্ষা করবে আল্লাহ হতে। কিন্তু আল্লাহ এমন এক দিক হতে তাদের উপর চড়াও হলেন যা ছিল তাদের ধারণাতীত, এবং তিনি তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করলেন। তারা ধ্বংস করে ফেলল তাদের ঘরবাড়ি নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা হাসর আয়াত 2। পরিবার সংশোধনে প্রতিরোধমূলক বিষয়সমূহ। প্রথমত, নিজেকে ও নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা, সেই প্রজ্বলিত আগুন থেকে তাদের নিরাপদ রাখা। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো ওই অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা অমান্য করে না আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা, এবং তারা যা করতে আদিষ্ট হন তাই করেন। সূরা তাহরিম আয়াত 6। দ্বিতীয়ত, বিচারের দিনে মহান আল্লাহর সামনে সাক্ষাতের সময় পরিবারের কর্তার জবাবদিহিতার সম্মুখীন হওয়ার বিষয়কে গুরুত্ব দেয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মহান আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞেস
করবেন যে সে তা যথাযথভাবে পালন করেছে নাকি অবহেলা করেছে। এমনকি ব্যক্তিকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তৃতীয়ত, নিশ্চয়ই বাড়ি নিজেকে রক্ষার জায়গা, মানুষের খারাপি থেকে নিরাপদ থাকার জায়গা। এটা ফিতনার সময় সারই পরিত্রাণের জায়গা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুসংবাদ তার জন্য যে তার জিহ্বা নিয়ন্ত্রণ করে, মানুষ থেকে নিজেকে পৃথক রাখে এবং নিজের কৃত ভুলের জন্য কান্নাকাটি করে। অন্যত্র তিনি বলেন, 5টি বিষয়ের একটি যে আদায় করবে সে আল্লাহর কাছে জিম্মাদারি পাবে। যে অসুস্থের সেবা করে, জানাজায় বের হয়, যুদ্ধ থেকে গাজী বেশে ফিরে আসে, নেতার সামনে সতর্ক করার জন্য অথবা সম্মানের জন্য যায়, কিংবা বাড়িতে বসে থাকে যাতে মানুষ তার থেকে নিরাপদ থাকে এবং সে নিজেও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার সময় নিরাপদ থাকার জন্য ব্যক্তি যেন তার বাড়িকে শক্ত করে ধরে রাখে। একজন মুসলিম বাড়ির উপকারিতা প্রবাসে থাকা অবস্থায় বিশেষভাবে অনুধাবন করতে পারে, যখন সে অনেক অপছন্দনীয় কাজই চাইলেও পরিবর্তন করতে পারে না। এ সময় যখন সে বাড়িতে প্রবেশ করে তখন নিষিদ্ধ ও দৃষ্টিকটু বিষয় থেকে বেঁচে থাকা আশ্রয় খুঁজে পায়। সে তার পরিবারকে সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা এবং তার সন্তানদের খারাপ সঙ্গ থেকে রক্ষা করতে পারে। চতুর্থত, মানুষ তার অধিকাংশ সময় বাড়ির বাইরে অতিবাহিত করে, বিশেষ করে প্রখর গরম, প্রচণ্ড শীত, বৃষ্টি এবং দিনের প্রথম ও শেষ প্রহরে বাড়ির বাইরে কাটাতে পছন্দ করে। এছাড়া কাজকর্ম ও শিক্ষা থেকে অবসরের সময় অবশ্যই এই সময়গুলো আনুগত্যের মধ্যে অতিবাহিত করা উচিত, অন্যথা তা হারাম কাজে অতিবাহিত হবে। পঞ্চমত, বাড়িঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাড়ির প্রতি গুরুত্ব আরোপ করা জরুরি, কেননা এটি মুসলিম সমাজ গঠনের বড় মাধ্যম। কেননা একটি সমাজ কতগুলো বাড়ির সমন্বয়ে তৈরি হয়, যেন এই বাড়িগুলো সমাজের এক একটি ইট সমতুল্য। বাড়িগুলো কতগুলো প্রাণের সমন্বয়ে গঠিত হয়, আর সেই প্রাণগুলোই একটি সমাজ গঠন করে। যদি ইটগুলো ভালো হয় তাহলে আল্লাহর হুকুমে সমাজ শক্তিশালী ও আল্লাহর শত্রুদের প্রতিরোধকারী হয়। সমাজে ভালো ছড়িয়ে পড়ে, যেখানে খারাপ বিস্তার করতে পারে না, সেখানে একজন মুসলিম পরিবারের পক্ষ থেকে সমাজের সংশোধনের মূল ভিত্তি বেরিয়ে আসবে। যেমন আদর্শবান দায়ী, ইলম অন্বেষণকারী, সত্যিকারের মুজাহিদ, শ্রদ্ধেয়া মা ও অন্যান্য সংশোধনকারীগণ। অতঃপর বিষয়টি এই দিক দিয়ে আরও গুরুত্বের দাবি রাখে যে আমাদের ঘরগুলো অপছন্দনীয় বিষয় দিয়ে ভরে গেছে, যেমন সেখানে অবহেলা, অযত্ন ও বাড়াবাড়ি বেড়ে গেছে। তাই এখানে বড় একটি প্রশ্ন দেখা যায় যে পরিবার সংশোধনের মাধ্যমগুলো কি? হে সম্মানিত পাঠক, এর উত্তরে কতগুলো উপদেশ এখানে তুলে ধরা হলো। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ উপকৃত হবেন, আল্লাহ তাআলা উপকৃত করবেন এবং এর মাধ্যমে ইসলামের সন্তানেরা নতুনভাবে মুসলিম পরিবারের রিসালাতের পুনর্জাগরণ ঘটাবে। এই উপদেশগুলো দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত হবে। এক, কল্যাণকর বিষয় অর্জন করার মাধ্যমে, যেমন সৎ কাজের প্রতিষ্ঠা। 2, নষ্ট বিষয়সমূহকে দূর করার মাধ্যমে, যেমন অপছন্দনীয় কাজকে দূর করা। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শুরুতেই পরিবারকে গঠন করতে হবে। এর জন্য কতগুলো উপদেশ নিম্নে তুলে ধরা হলো। প্রথমত, পরিবার সুগঠিত করা। প্রথম উপদেশ, উত্তম স্ত্রী নির্বাচন। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা স্বামীহীন তাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরকেও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 32। বাড়ির কর্তার জন্য আবশ্যক হলো তিনি নিম্নোক্ত শর্ত সাপেক্ষে উত্তম স্ত্রী চয়ন করবেন। 4টি বিষয় দেখে মেয়েদের বিবাহ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে মেয়েদেরকে বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, সৌন্দর্য ও দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা দুনিয়ায় ভোগের বস্তু, এর মধ্যে উত্তম ভোগের বস্তু হচ্ছে নেককার নারী। সহিহ বুখারী হাদিস 5090, সহিহ মুসলিম হাদিস 1466, মুসনাদে আহমদ হাদিস 9526, সহিহ মুসলিম হাদিস 1468, মিশকাত হাদিস 3083। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তোমরা যেন কৃতজ্ঞ হৃদয়, শুকরগুজারি জিহ্বা এবং মুমিনা স্ত্রী গ্রহণ করো, যা তোমাদের আখিরাতের কর্মে সহযোগিতা করবে। অন্য আরেকটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার স্ত্রী তোমাকে দুনিয়াবি ও দ্বীনি বিষয়ে সহযোগিতা করবে, আর মানুষ যা সঞ্চিত করে তার মধ্যে এটাই সর্বাধিক উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক সন্তান সম্ভবা ও স্নেহপরায়ণ স্ত্রী গ্রহণ করো, নিশ্চয়ই আমি কিয়ামতের মাঠে তোমাদের আধিক্য নিয়ে নবীদের সামনে গর্ব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুমারী মেয়েদের বিবাহ করো, কেননা তারা কথায় অধিক মিষ্টভাষী, দয়াদ্র ও অল্পতেই তুষ্ট হয়। যেমন একজন নেককার মহিলা 4টি সৌভাগ্যের একটি, আর বদকার মহিলা 4টি দুর্ভাগ্যের মধ্যে একটি। যেমন একটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৌভাগ্যের মধ্যে রয়েছে যে এমন স্ত্রী যার দর্শন তোমাকে খুশি করে, তুমি তার থেকে অনুপস্থিত থাকলে সে নিজেকে ও তোমার সম্পদকে নিরাপদে রাখে। আর দুর্ভাগ্যের মধ্যে রয়েছে এমন স্ত্রী যার দর্শন তোমার খারাপ বয়ে আনে এবং তার জিহ্বা তোমার বিরুদ্ধে কথা বলে। আর যদি তুমি তার থেকে অনুপস্থিত থাকো তবে সে নিজেকে ও তোমার সম্পদকে নিরাপদে রাখে না। অপরদিকে মুসলিম রমণীর বিবাহের প্রস্তাব প্রদানকারী ব্যক্তির অবস্থাও গভীর নিরীক্ষণ করা জরুরি। তার সাথে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে একমত হওয়া দরকার। যেমন, তোমার কাছে যদি এমন ব্যক্তির প্রস্তাব আসে যার দিন চরিত্র সম্পর্কে তুমি সন্তুষ্ট, তাহলে তাকে বিবাহ করো, অন্যথা তুমি জমিনের ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে। উপরিউক্ত উত্তম প্রশ্ন, গভীর পর্যবেক্ষণ ও যাবতীয় শিক্ষা ও নীতিমালা গ্রহণ করা আবশ্যক, যাতে পরিবার যেন ধ্বংস হয়ে না যায়। একজন সৎ ব্যক্তি তার সৎ স্ত্রীকে সাথে নিয়ে একটি উত্তম পরিবার নির্মাণ করে, কেননা উত্তম শহর তার রবের আদেশে উত্তম উদ্ভিদ জন্ম দেয়, আর নষ্ট শহর কেবল দুঃখ দুর্দশাকেই জন্ম দেয়। ইবনু মাজাহ হাদিস 1856, মুসনাদে আহমদ হাদিস 22490, আলবানী সহিহুল জামে হাদিস 5231, বাইহাকি শুআবুল ঈমান হাদিস 4116, আলবানী সহিহুল জামে হাদিস 4285, মুসনাদে আহমদ হাদিস 12634, আলবানী ইরওয়াউল গালিল হাদিস 195 পৃষ্ঠা, ইবনু মাজাহ হাদিস 1816, সনদ হাসান, আলবানী সিলসিলা সহিয়া হাদিস 623, হাকিম হাদিস 2684, আলবানী সিলসিলা সহিয়া হাদিস 282, 1047। দ্বিতীয় উপদেশ, স্ত্রীকে সংশোধনে চেষ্টা করা। যখন স্ত্রী নেককার হবে তখন এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নিয়ামত, কিন্তু কোনো পরিবারে যদি পরস্পর সমঝোতা না থাকে তখন পরিবারের কর্তার উপর আবশ্যক হলো তার সংশোধনের চেষ্টা করা। কখনো কখনো এই অবস্থায় নিম্নোক্ত কয়েকভাবে হতে পারে। কোনো ব্যক্তি ধার্মিক নয় এমন কাউকে বিবাহ করলো যে শুরুতে ধার্মিকতা প্রাধান্যই দিত না, অথবা সে তাকে বিবাহ করেছে এই আশায় যে সে সংশোধন হয়ে যাবে, অথবা তার নিকটাত্মীয়দের পীড়াপিড়িতে বিবাহ করতে বাধ্য হয়েছে। সুতরাং এখন তাকে অবশ্যই তার সংশোধনের কাজে মনস্থির করতে হবে। একজন ব্যক্তির মুখ প্রথমেই জানা আবশ্যক যে হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহই একমাত্র সংশোধন করে দিতে পারেন, যেমন তার পক্ষ থেকে তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের প্রতি বিশেষ অনুগ্রহ এসেছিল। মহান আল্লাহ বলেন, এবং আমরা তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত, এবং তারা ছিল আমার কাছে বিনীত। সূরা আম্বিয়া আয়াত 90। চাই সেই সংশোধন দুনিয়াবী বিষয় হোক অথবা দ্বীনি বিষয় হোক, সমান কথা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার স্ত্রী বন্ধা ছিল, অতঃপর সন্তান প্রসব করেছেন। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, তার জিহ্বাতে জড়তা ছিল, অতঃপর আল্লাহ তাআলা তা সংশোধন করে দিয়েছেন। তাই তার স্ত্রীকে সংশোধনের জন্য নিম্নোক্ত মাধ্যমগুলো গ্রহণ করা যেতে পারে। প্রথম, স্ত্রীর বিভিন্ন প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়ার ব্যাপারে যত্ন নেওয়া, যার বিস্তারিত বিবরণ সামনে আসবে। 2, তার ঈমান বৃদ্ধির জন্য চেষ্টা করা। 3, কিয়ামুল লাইলের জন্য তাকে উৎসাহ দেয়া। 4, কোরআন তেলাওয়াতের ব্যাপারে উদ্বুদ্ধ করা। 5, তাকে বিভিন্ন সময় ও উপলক্ষে জিকির আজগার করার ব্যাপারে উৎসাহ দেয়া। 6, তাকে দান সাদকার ব্যাপারে উদ্বুদ্ধ করা। 7, উপকারী বিভিন্ন পুস্তকাদি অধ্যয়ন করতে দেয়া। 8, উপকারী ইসলামী দিক নির্দেশনা শ্রবণ করানো, এর মধ্যে কিছু ইলমি ও কিছু ইমানি এবং এর সহযোগী অন্যান্য বিষয়গুলো। 9, তার জন্য দিনদারি নারী সঙ্গী নির্বাচন করে দেওয়া।
যাদের সাথে তার ভ্রাতৃত্বের চুক্তি থাকবে তাদের সাথে শেষ পরস্পর উত্তম কথা বলে এবং অর্থবহ সাক্ষাৎ করে। 10 তার থেকে খারাপ বিষয়গুলো দূরে রাখা এবং খারাপ সঙ্গী ও স্থান থেকে দূরে রাখার মাধ্যমে তার দিকের সকল জানালা বন্ধ করে দেয়া। আলহামদুলিল্লাহ, আজ আমরা আলোচ্য বিষয় হতে জানতে পারলাম ও শিখতে পারলাম আমাদের পরিবারের জন্য এই দুটি উত্তম উপদেশ, স্ত্রী নির্বাচন এবং স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের এই আমল কবুল করুক, দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডের চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুল ইসলামী ওয়ার্ল্ড এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।